মনস্কামনা জয় মা হেন্টা কালী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদীকে আমরা আমাদের মন্দিরের তরফ থেকে আমাদের সাদর অভিনন্দন। মায়ের নাম কি হান্টাকালী নাম? 200 বছর থেকে পুরনো। এর আগের বার এসেছিল জওহরলাল নাম নেই। মা কোনো রাজনীতির দিকে পড়ে না, মা সবার মা। রাজ্যের তো যেখান সেখান থেকেই লোক আসে। যারা নন হিন্দু তারা এসে আমাদের এখানে দান দেন। ভিডিও শুরু হওয়ার পূর্বে কিন্তু আমি একটা কথাই বলবো, আমার মা আপনার মা সকলের মা, জয় বড় মা। নমস্কার বন্ধুরা, আজকে পৌঁছে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন সানাম বাবিন ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে রয়েছি আমি বাবিন। তো যেহেতু দেখতে পাচ্ছি আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক কিন্তু আবিজাবি কমেন্ট করছে, সব ভুলভাল কমেন্ট করছে যে প্রধানমন্ত্রী নাকি এই লিখেছে, এই বলেছে, ওই বলেছে। তো হ্যান্টাকালী, তবে কি মালদার মধ্যে সত্যি হ্যান্টাকালী মায়ের মন্দির রয়েছে? তো এই ব্যাপারটাকে কিন্তু মানে বিশ্লেষণ করার জন্য, এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে আপনাদের সামনে পৌঁছালাম আজকের এই ভিডিওটি নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে মায়ের মন্দির কি সত্যি রয়েছে, এই নামে মা কি সত্যি রয়েছে মালদার মধ্যে, মা মনস্কামনা এবং মা হ্যান্টাকালী যে বলেছিলেন, ব্যাপারটাকে আজকে ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। মানে যারা যারা এই মাকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করছো তাদের উপর আমি বলতে চাই যে এই সব পোস্ট করা তোমরা বন্ধ করো। যেহেতু মা হচ্ছে সবার মা, এখানে তোমরা যেসব আর্গুমেন্টে যাচ্ছ যাও, বাট এই মাকে নিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু খবরদার বলো না, তো এটা একদমই ঠিক নয়। তো প্রথমে আপনাদের নিয়ে যাব আমাদের যে হ্যান্টাকালী মন্দির রয়েছে মালদার মধ্যে, সেই হ্যান্টাকালী মন্দিরে, এবং সেখানে গিয়ে আপনাদের সামনে মায়ের যে ইতিহাস, মায়ের আবির্ভাব কী করে হয়েছে, তো সেই জিনিসগুলো আপনাদের সামনে একটু এক্সপ্লোর করবো আর কি। তো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনার কেমন লাগবে। আপনারা যখন মালদা প্রবেশ করবেন, সামনে কিন্তু হাসপাতাল, এই এখান থেকে 100 মিটারের হাসপাতাল যাওয়ার আগে যে স্ট্যান্ডটা পড়বে সেই স্ট্যান্ডের নাম কিন্তু হ্যান্টাকালী মোড়। আর এই হ্যান্টাকালী মোড়টাকে কিন্তু মানে নামটা এসেছে কিন্তু এই মায়ের মন্দির থেকে। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে কিন্তু আমাদের সেই হ্যান্টাকালী মায়ের মন্দির, লেখা আছে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মা হ্যান্টাকালী মন্দির। আর এরপরে রয়েছে আমাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। আর তারপরে জানেন আপনারা যে আমাদের রথবাড়ি। তো এটা হচ্ছে এই মায়ের মেন লোকেশন। আপনারা কী করে আসবেন আপনাদের সামনে কিন্তু সেটা এক্সপ্লোর করলাম। তো চলুন এবার দেখে নিই ভেতরে গিয়ে যে এই মায়ের যে ইতিহাস সেটা ঠিক কেমন রয়েছে, এবং সত্যি কি মায়ের নাম হ্যান্টাকালী না কেমন কি। রাধে রাধে। যাই হোক, আমরা মালদার মধ্যে এখন বর্তমানে গর্ববোধ করছি যে মায়ের মন্দিরের নাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। তো এটা নিয়েই আর কি কিছু জানার ছিল আপনার কাছ থেকে আর কি। আমাদের হ্যান্টাকালী মন্দিরের তরফ থেকে প্রথমেই যেটা আপনার কাছ থেকে বা আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী সেদিন 17 তারিখের যে সমাবেশ, সেই সমাবেশে প্রথমে উনি মনস্কামনা মন্দির এবং আমাদের হ্যান্টাকালী মন্দিরের নাম করে শুরু করেছিলেন। এতে আমাদের মন্দিরের যে কমিউনিটি বা সভ্য ভক্ত আমরা খুব আনন্দিত। তো সেই জন্য আপনার কাছে এটাই আমরা বলবো যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোদীকে আমরা আমাদের মন্দিরের তরফ থেকে প্রথমেই আমাদের সাদর মানে কি বলবো অভিনন্দন। আচ্ছা, আর মন্দিরের ব্যাপারে যেটা বলছি, মন্দির আমাদের এখানে তো 1947 সালে তৈরি। আমরা এখানে নতুন একটা কমিটি আছে, কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। তো আমাদের এখানে যে মন্দির, সে মন্দিরটা শুধু মা কালীর মন্দির নয়। আমরা কথা বলতে কি যে আমাদের যে সনাতন ধর্মের, মা কালী তো সনাতন ধর্মের মধ্যেই পড়ে। তো সনাতন ধর্মের যে মূল উদ্দেশ্য, জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই মার কাছে মিলে। তো তার একটা আমি প্রমাণ বলতে চাই যে আমরা এতদিন ধরে এখানে যে আছি, এখানে মালদাতে আপনি জানেন যে হিন্দু মুসলমান অনেক ধর্মের মানুষের বাস। এখানে শুধু সনাতনই নয়, সনাতনী বাদে অন্য ধর্মের মানুষরা কিন্তু এখানে আসেন। জানি না কেন, এখানে পাশে হসপিটাল, বহু কাজে আসেন, তাদের স্বজন তারা ভর্তি থাকেন, তাদের শুভকামনা করে হয়তো প্রার্থনা করেন। এবং দেখা গেছে যে এখানে বহু মানুষ আসে যারা মানে নন হিন্দু, তারা এসে আমাদের এখানে দান দেন। অন্য ধর্মের লোকের কাছে আমাদের কোনো দান যদি কেউ দেয়, অনেকে মানে কি হেজিটেট করে যে আমি মন্দিরে কিছু দিতে চাই, আপনারা নেবেন কি না। আমরা বলি আমাদের কোনো রকম বাধা নিষেধ নেই। এখানে মন্দিরে যে কোনো ধর্মের মানুষ মন্দিরে যাবে, মায়ের দর্শন করবে, সব কিছু দেবেন। তো ভবিষ্যতেও আমরা চাই যে এই জিনিসটাকে আমরা বজায় রাখবো। আরও একটা জায়গাতে প্রচারে যেতে চাই যে আমাদের মন্দির এই কাজগুলো করে, এবং ভবিষ্যতে আমরা চাই যে বহু মানুষ আমাদের মন্দিরের সঙ্গে যুক্ত হোক। একদম আপনার থ্রু দিয়ে এই কথাটুকু বলতে চাই। একদম কোনো রাজনীতি, কোনো দলের রাজনীতি একদমই না, মা কোনো রাজনীতির দিকে পড়ে না, মা সবার মা। ব্যাপার আমাদের থাকে।
মা সবার জন্য, মা সবার মা। সবার জন্য। এই যে মায়ের নাম যেহেতু হ্যান্ডাকালী, ওই জন্য অনেকে এই জিনিসটা নিয়ে মানে খারাপ মন্তব্য করছে। আপনি আমাদের বাৎসরিক পূজার সময় আসবেন, ভোগ দেখে আপনি বুঝতে পারবেন কত লোক জানে না। মালদার বাইরে প্রচুর এইখানে আমাদের এই ভিতরে লোকেরা হ্যাঁ। রামায়ণ সেবা হয়, মিনিমাম মোষে 5 থেকে 6 হাজার লোক বসে খায়। আচ্ছা 1000-2000 লোক এখান থেকে খাবার ক্যানে ক্যানে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা প্রচার তো একটা আছে, যেহেতু প্রধানমন্ত্রী উনি বললেন, তাতে আর একটু প্রসার হয়ে গেল। আর রাজ্যের তো যেখান সেখান থেকেই লোক আসে আচ্ছা পুজো দিতে আসে। বাৎসরিক পুজো হয় অগ্রহায়ণ মাসে। আচ্ছা আমাদের যে দুর্গা পূজার পরে যে রক্ষা কালী পূজা বা দীপাবলি, তার পরের মাসে যে কালী পূজাটা, সেই মাসে আমাদের বাৎসরিক পুজো হয়। মায়ের নাম কি হ্যান্ডাকালী নাম? মায়ের নাম হ্যান্ডাকালী। আচ্ছা হ্যান্ডাকালীর নাম কেন হয়েছে তো? এটা বিশেষত্ব হচ্ছে মানে সঠিক হয়তো বলতে পারবো না, পুরাতন লোক নাই, হ্যাঁ তবে কিছু কিছু জায়গায় হ্যান্ডকাম করে না ছেলেমেয়েরা, হ্যাঁ যে মিলে এটা হ্যাঁ, করেছিল। আচ্ছা। এই রাস্তায় এখানে রাস্তার উপরে করিস না, এটা ঠিক হবে না, আমি হ্যাঁ আচ্ছা। করবো, এরকম একটা হ্যাঁ। নামটা দেওয়া হয়। মানুষের আচ্ছা। যে ইয়ং ছেলেদের একটা হ্যান্ডকাম ভাব চলে আসে। অনেক সময় রক্ষাকালী দেখতে পাই আমরা মায়ের রাস্তাতে, অনেকে হ্যাঁ, রক্ষা করার জন্য যেমন মায়ের তো রক্ষাকালী তৈরি। 2-3টাই রূপ, হ্যাঁ বা এমনিতে তো 9টা রূপ আছে, হ্যাঁ। এটা আলাদা। ডান পা থাকলে দক্ষিণাকালী, বাম পা থাকলে বামাকালী। আচ্ছা আমরা দক্ষিণাকালী রূপেই জানি, আচ্ছা যেহেতু হ্যান্ডাকালী সে নাম এসছে, নামেই চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এটা নিয়ে মানে মন্দিরে কোনো প্রভাব পড়েছে? প্রধানমন্ত্রী যে বলেছে ব্যাপারটা। হ্যাঁ, তাতে বেশ মালদার লোক গর্ব উপভোগ করছে আচ্ছা যে একটা প্রধানমন্ত্রী এই নামটা নিল। এর আগের বার এসেছিল জহরতলার নাম নিয়েছে, আচ্ছা এবার মনস্কামনা আর হ্যান্ডাকালী শহরের ভিতরে মেন আচ্ছা। বড় মন্দিরের নাম। আমাদের এখানে সকাল 8টা থেকে 12টা 1টা অবধি পুজো হয়। হুম দিন পারফেক্ট ওরকম নাই, প্রতিদিনই পুজো হয়। আচ্ছা। আর ইদানিং রিসেন্ট যে এই ব্যাপারটা হলো, যে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মধ্যে, মানুষের মনে একটা মানে আনন্দ এসছে, অনেকে বিরোধীও করছে, যাই হোক। তো তারপরে ভক্তরা কেমন কি আসছেন? শুনলাম নাকি বেশি হয়ে গেছে নাকি আরো, বেশি হচ্ছে জানার ব্যাপার যে কোথায় হ্যাঁ। আছে মন্দিরটা, খুঁজে কাজে বের করে অনেকে জিনিসটা আরো মানে বেশি হয়ে যায় আগের আসে। থেকে। বেশি প্রচার হচ্ছে। এটা আমাদের গর্ব করা উচিত, গর্ব করা। যেটা আমাদের ভালোই হয়েছে। যাই হোক, আমাদের মালদার মধ্যে মা মনস্কামনাও রয়েছেন, মা হ্যান্ডাকালীও রয়েছেন। অন্নকূটের ব্যবস্থা আছে অমাবস্যায়। ওটাতে কি হয়? এটাতে মাকে যে অন্নভোগটা দেওয়া হয়, হুম। সবাই এই প্রসাদ নেওয়ার জন্য হ্যাঁ মানে কি বলবো লালায়িত। হ্যাঁ হ্যাঁ, সবাই যাতে আমি পাবো আমি পাবো, উপচে পড়ে একদম। হ্যাঁ উপচে পড়ে, কিন্তু আমরা সেইভাবে দিতে পারি না, আচ্ছা এত ভিড় হয়। হুম তো সেই জায়গাটায় মনে করেন একটা সিস্টেমেটিকে চলতে হয়। হ্যাঁ। তো তো নিয়ম আপনারা বানিয়েছেন তাই তো, নতুন করে? আচ্ছা আচ্ছা, ইনি প্রতিষ্ঠা করেছিলেন তাই তো? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার কিন্তু ছবি দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে মা হ্যান্ডাকালী, মায়ের ছবি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে। তো এবার কিন্তু আমি সেই হ্যান্ডাকালীর মন্দির থেকে সরাসরি পৌঁছে গেলাম আমাদের মা মনস্কামনা মন্দিরে। তো মনস্কামনা মন্দিরটা রয়েছে আমাদের 420 মোড় থেকে সরাসরি স্টেশন রোড যাওয়ার পথে ডান সাইডে কিন্তু পড়ে আমাদের মায়ের এই মন্দিরটি। তো আমার ঠিক পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের মা মনস্কামনা মায়ের মন্দির। যেহেতু এখন রাত্রি 10টা বাজছে প্রায়, আর তার জন্য কিন্তু আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম না ব্যাপারটা। তো ভাই হচ্ছে ভিডিও দেখে আমার, ঠিক আছে? ভাইয়ের বাড়ি, তোমার বাড়ি কোথায়? এখানে বাড়ি। ভিডিও কেমন লাগে? ভালো লাগে? ভাই বলে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি যেহেতু আজকে মন্দির বন্ধ, তো আমি জানতে পারলাম না, তার জন্য কিন্তু সামনে কিন্তু একটা দোকান রয়েছে। কাকু, এই মন্দিরটা কবে থেকে খোলা থাকে? মন্দির কখন কখন খোলা থাকে? 9টার সময় পুজো হয় মন্দিরে, এবং কটা পর্যন্ত পুজো হয়? দুপুর 1টা পর্যন্ত পুজো হয়, মানে প্রতিদিন পুজো হয় এটা না? আর মন্দির কটা পর্যন্ত খোলা থাকে? হ্যাঁ, মানে কটা পর্যন্ত কেউ যদি দর্শন করতে আসে কেউ, রাত্রি 9টা পর্যন্ত মানে মন্দির খোলা থাকে তাই তো? আর মায়ের বার্ষিকী পুজো কবে হয়? বৈশাখ মাসের 8 তারিখে মায়ের বার্ষিকী পুজো হয়। আর বৈশাখ মাসে কি এমনি যেমন পুজো হয়, মায়ের পুজো প্রতি সোম মঙ্গলবার হয়? কবে কবে? মঙ্গলবার শনিবার নাকি সোম মঙ্গলবার? হ্যাঁ, শনিবার মঙ্গলবার মায়ের বেশি ভিড় হয় না? মনস্কামনা মায়ের নাম তাই না? মা মনস্কামনা মন্দির। মায়ের মন্দির কতদিন থেকে আছে বলতে পারবেন? তাও একটা আইডিয়া। হ্যাঁ, 200 বছর থেকে পুরনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা জানতে পারলেন যে মায়ের মন্দির কিন্তু প্রায় 200 বছরের কিন্তু পুরনো মায়ের মন্দির, আর পাশে কিন্তু মায়ের মন্দির রয়েছে। তো সম্পূর্ণটাই ক্লিয়ার করে দিলাম যে হ্যান্ডাকালী মায়ের মন্দিরও কিন্তু রয়েছে, আর মনস্কামনা মায়ের মন্দিরও কিন্তু রয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি আপনারা চান যে এর উপরে আরেকটা ডিটেলিং ভিডিও নিয়ে মানে দেখতে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং জানান যে আপনাদের এর উপরে আরেকটা ডিটেলিং ভিডিও চাই।
তো অবশ্যই এরপরে নেক্সট পার্টে এই ডিটেলিং ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান তবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।